হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগতম। এটি আমার ছাদ বাগানে একটি উচ্চ ফলনশীল আনার গাছ। গাছটির বয়স 2 বছর। তীব্র গরমে গাছের মাটি শুকিয়ে যায়, সেই জন্য আমি গাছের গোড়ায় যে ঘাস জন্মেছে ওগুলো আমি পরিষ্কার করে নিই। এখন মে মাসের মাঝামাঝি, জুন মাসের প্রথম দিকেই মোটামুটি বর্ষার সিজন শুরু হয়ে যায়। তাই আমি এখন এই ঘাসগুলো, এই লতাপাতা, এই আবর্জনাগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আপনারাও এই সময় বৃষ্টির পূর্বে আপনারা আপনার গাছের গোড়ায় ঘাস লতাপাতা যেগুলো আছে ওগুলো পরিষ্কার করে দেবেন। কেননা এই ঘাস লতাপাতা যদি থাকে তাহলে আপনার অতিরিক্ত পানি ধারণ করার জন্য মাটিতে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এবং সালোক সংশ্লেষণে অক্সিজেনের ঘাটতির কারণে সালোক সংশ্লেষণ বিঘ্নিত হতে পারে। ফলে আপনার গাছের প্রভূত ক্ষতি হতে পারে এবং গাছের প্রাণ সংশয়ের আশঙ্কাও আছে। আরেকটা জিনিস আমি অনেককেই দেখেছি, এই আনার গাছ বড় বড় কাঠি বা বাঁশ দিয়ে উপরের দিক সঞ্চালিত করে দেয়, কিন্তু আমি সেটা না করে ভিন্নভাবে একটু করে দেখি কি হয়। আমি কোনো কাঠি বা দণ্ড বা অবলম্বন আমি দেইনি। আমি একটি গাছের দুটি কাণ্ড, এই দুটি কাণ্ডকে আমি কাণ্ডের উপরে ভর করে গাছটিকে রাখার চেষ্টা করছি এবং গাছটি একটা ঝোপালো আকার ধারণ করেছে। এর ডালিমের কেমন হয় এখনও আমি বুঝতে পারিনি। যদি ছাদে এই ডালিম বড় হয় তাহলে আমি আপনাদেরকে এই রিভিউ দেব। তবে এটা সংগ্রহ করা হয়েছে সরকারি নার্সারি থেকে, যে কারণে মোটামুটি এটা ভালো জাত হবে এটা আশা করা যায়। কী জাত তবে আমি বলতে পারি না। গাছের গোড়ায় দেখা যায় নতুন নতুন ডালিমের বা আনারের কচি কচি ডাল এখান থেকে বের হয়। আমি এই ডালগুলো সব সময়ের জন্য এগুলো ছেড়ে দিই। এই ডালগুলো ছেড়ে দেওয়ার কারণ হলো, এই যে দুটো কাণ্ড দেখছেন, এই কাণ্ড দুটো অনেক শক্তিশালী, মোটা হওয়ার সুযোগ পাবে। ফলে আমার গাছ বাতাসে ভেঙে যাওয়ার সুযোগ থাকবে না, সহজেই ভেঙে পড়বে না এবং বড় বড় কাঠের বাঁশের দণ্ড দিয়ে গাছকে ঊর্ধ্বমুখী করার প্রয়োজন হবে না। দেখুন ডাল দুটি কাণ্ড পরিষ্কার। আমি এখানে প্রচুর ডাল বেরোয়, যখনই বেরোয় আমি সেই ডালগুলো ছেটে দিই। ফলে কাণ্ড দুটিকে মোটা হওয়ার সুযোগ দিয়েছি। এই যে ঘাস লতাপাতাগুলো আমি এখন পরিষ্কার করে দেবো, কারণ এখন দেখা যাচ্ছে রাত্রে বৃষ্টি হয়েছে,
মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি মাটিতে বেশিক্ষণ ধারণ করে রাখলে ফুল ধরে যাবে, ফল ধরে যাবে, এমনকি গাছের ক্ষতি হতে পারে। তাই আমি আমার যে সমস্ত গাছে এইভাবে লতাপাতা ঘাস জন্মেছে, এই আগাছা, এগুলো আগাছা বলা যায় না, হয়তো আমার প্রয়োজন নেই সেটা বলা যেতে পারে। প্রতিটি গাছেরই কিছু না কিছু ঔষধি গুণাগুণ আছে। যাই হোক, দেখেন এর গোড়াটা আমি কীভাবে পরিষ্কার করে দিয়েছি। আমি গাছে নিয়ম করে লিকুইড সার দিই। লিকুইড সারে থাকে হিউমিক অ্যাসিড, জিপসাম, বোরন, সরিষার খোল, পচা সরিষার খোল, কলার খোসা, এগুলো একসঙ্গে পচিয়ে দ্বিগুণ পানির সঙ্গে মিশিয়ে আমি প্রতি সপ্তাহে গাছে প্রয়োগ করি। বছরে একবার দানাদার বা শক্ত সার যেমন গোবর, ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি সারগুলো আমি প্রয়োগ করি বছরে একবার। অনেকে দুবার প্রয়োগ করেন, আমি একবারই প্রয়োগ করি। যাই হোক, যারা ছাদ বাগান করেন তাদের উদ্দেশ্যে, যারা নতুন বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা গাছ লাগিয়েই ফল নেওয়ার চেষ্টা করবেন না, বা গাছ লাগানোর পরেই ফল না হলে হতাশ হবেন না। বেশি বেশি সার দিয়ে গাছকে ঝুঁকির মুখে ফেলবেন না, কারণ একটি ছোট গাছ তার সার গ্রহণ করার, তার খাদ্য গ্রহণ করার ক্ষমতা কতটুকু সেটিও বুঝতে হবে। দেখুন 2 বছরের গাছটি কত সুন্দর একটা শেপ নিয়েছে। তারা ধৈর্য ধারণ করে চেষ্টা করবেন আপনার গাছও বড় বড় মহিরুহ আকার ধারণ করবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।